যারা জামাতে নামাজ পড়ে। ফেরেশতারা যাদের জন্য দোয়া করে, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা জামাতে নামাজ পড়ে এবং সেখানে বসে অপেক্ষা করে, নামাজের আগে এবং পরে মসজিদে বসে অবস্থান করে, আল্লাহর ফেরেশতারা তাদের জন্য কি করে? দোয়া করে। কি ভাষায় দোয়া করে? আল্লাহ আপনার প্রতি রহম করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। নাম্বার 2, প্রথম কাতারে যারা নামাজ পড়ে। এই হাদিসটি মুসনাদে আহমদ সহিহ লি গায়রি সনদ 22,263 নাম্বার। যারা প্রথম কাতারে নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাদের প্রতি রহম করুন, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। আল্লাহর নবী বলেন যারা প্রথম কাতারে নামাজ পড়ে, আল্লাহ তাদের প্রতি রহম করুন, আল্লাহ তাদের ক্ষমা করুন, আল্লাহ তাদের প্রতি রহম করুন, আল্লাহ তাদের ক্ষমা করুন। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর নবী যারা দ্বিতীয় কাতারে আছে, আল্লাহর নবী যারা দ্বিতীয় কাতারে আছে, আল্লাহর নবী যারা দ্বিতীয় কাতারে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাদের প্রতি রহম করুন। আমিন বলবেন না? কথা বোঝা গেছে কিনা? নবী এবং ফেরেশতা দুইজনেই দোয়া করে। কাদের জন্য? কাদের জন্য? যারা প্রথম কাতারে জামাতের সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। ইবনু শাহিন কিতাবের 38 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কোনো বান্দা যদি 40 দিন জামাতের সাথে প্রথম তাকবীর থেকে শুরু করে 40 দিন নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, মুনাফিকি থেকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দিবেন। কয়দিন নামাজ পড়তে হবে? 40 দিন। আবার যদি 40 দিন নামাজ পড়ে নামাজ ছেড়ে দেন, তাহলে কিন্তু এটা এই নেকি পাওয়া যাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফেরেশতারা কাদের জন্য দোয়া করলেন? যারা নামাজে প্রথম কাতারে শামিল হয় তাদের জন্য ফেরেশতারাও দোয়া করে, আল্লাহ রাসূলও দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? আল্লাহ তাদের রহম করুন, আল্লাহ তাদের ক্ষমা করুন। নাম্বার 2, কাতারের ডান পাশে যারা, এই মসজিদের মুসল্লিদের একটা বেশি রোগ, তারা আগে বাম পাশে দাঁড়ায়, তারা আগে বাম পাশে দাঁড়ায়। আর যারা চেয়ারে বসে নামাজ পড়ে তারা শুধু এক জায়গায় নামাজ পড়ে, তারা শুধু এক জায়গায় বসে, অন্য জায়গা তারা দেখে না। অথচ বিধান হচ্ছে এক এক দিন এক এক জায়গায়, এক এক ওয়াক্ত এক এক জায়গায়, যেই জায়গায় দাঁড়ায়া ফরজ আদায় করবেন, একটু নড়ে চড়ে আরেক জায়গায় দাঁড়ায়া সুন্নত পড়বেন। তাহলে কি হবে? এই জমিন আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। যারা চেয়ারে বসে নামাজ পড়েন অথবা বসে দাঁড়িয়ে যেভাবেই নামাজ পড়েন, জায়গা পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আগে প্রথম কাতারের ডাইন সাইড, ডান দিক আগে পুরা করব ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা কাতারের ডান দিকে দাঁড়ায়, কোন দিকে দাঁড়ায়? আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করেন সরাসরি। ফেরেশতারাও তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন ততক্ষণ নামাজে দাঁড়ায় থাকে যতক্ষণ। পুরুষের প্রথম কাতার উত্তম, নারীদের দ্বিতীয় কাতার উত্তম। বুখারী মুসলিমের হাদিস। পুরুষের প্রথম কাতার উত্তম, নারীদের দ্বিতীয় কাতার উত্তম। তবে এই মসজিদের মহিলাদেরকে আজকে সহ অন্তত 10 বার বলছি, মসজিদে আইসা আলাপ করবেন না। এই মসজিদের মহিলারা কোনো কথাই শোনে না, বক্তার কথাও শোনে না, খতিবের কথাও শোনে না, রাসূলের কথাও শোনে না। তারা এত বড় বেয়াদব, জানি না কয়জন আছে এরকম কথা বলে, মসজিদে এসেই কথা বলে। আমি রুমে থেকেও শুনি, বারান্দায় থেকেও শুনি, খুতবায় দাঁড়ায়া থেকেও শুনি। এত বড় বেয়াদব এই মসজিদের মুসল্লিরা, জানি না কয়জন। যেই কয়জন বেয়াদব সেই কয়জনকেই বলছি। মসজিদে ভিতরে আল্লাহর নবী নিষেধ করেছেন কথা বলো না, আল্লাহর নবী নিষেধ করেছেন ইশারা দিয়ে কাউকে কিছু বলো না। আল্লাহর নবী বলছেন উঁচু স্বরে কথা বলো না, ইশারা দিয়ে কাউকে কিছু বুঝাইও না। এটা আল্লাহর নবী নিষেধ করছেন, বুখারী, তিরমিজি, কিতাবুল জুমা অধ্যায়। অথচ এই মসজিদের মহিলারা মসজিদের ভিতরে ঢুকে কথা বলে। আল্লাহ তাদের প্রতি রহম করুন, আমরা বলি আমিন। তাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করার তৌফিক দান করুন, আমিন।
4 নাম্বার, ফেরেশতারা কাদের জন্য দোয়া করে? মানুষকে কল্যাণকর কথা শিক্ষা দেওয়া। মানুষকে কল্যাণকর কথা যারা শিক্ষা দেয় ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। কি দোয়া করে? আল্লাহ তুমি তাদের মাফ করো, তুমি তাদের প্রতি রহম করো। এই হাদিসগুলো অধ্যয়ন করে বুঝলাম বাঙালি মুসলমানের উপরে শুধু অভিশাপ, শুধু অভিশাপ আর শুধু অভিশাপ। 1 নাম্বার অভিশাপ, বাঙালি মুসলমান আলেমকে মূল্যায়ন করে না, সম্মান করে না, শুধু নাক সিটকানি দেয়। শুধু কি মূল্যায়ন করে? আসসালামু আলাইকুম, বা হুজুর খাইছেন নি তো, খানা আইছেন নি তো, ভালো আছেন নি তো, বাস। বাংলাদেশে আলেমদের মূল্যায়ন এতটুকু। আর যদি একটু বড় মাপের বক্তা হয় তাহলে একটু সেবা যত্ন করে, বাস। বাংলাদেশের আলেমদের যতদিন পর্যন্ত ম্যাজিস্ট্রেটি পাওয়ার না থাকবে, সামাজিক বিচার যতক্ষণ পর্যন্ত আলেমের হাতে ফিরে না আসবে, পুরোপুরি দায়িত্ব সমাজ কন্ট্রোলের পুরোপুরি দায়িত্ব যতদিন পর্যন্ত ইমামদের কাছে না থাকবে, পুলিশ কন্ট্রোলে, আর্মির কন্ট্রোলে যতক্ষণ পর্যন্ত আলেমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা না করবে, অতদিন পর্যন্ত এই বাঙালি জাতি মুক্তি পাবে না অভিশাপ থেকে, গজব থেকে। 1 নাম্বার কারণ অভিশাপ, আলেমদের অবমূল্যায়ন করা। 2 নাম্বার, বাঙালি জাতি নারী নেতৃত্বকে মেনে নিয়েছে, নারীদের সমর্থন করে, নারীদের পিছনে জীবন ব্যয় করে। নারী নেতৃত্ব মেনে নেওয়ার কারণে অভিশাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিবারের নেতা যদি নারী হয় ওই নারীর উপর, ওই পরিবারের উপর অভিশাপ। গ্রামের নেতা যদি নারী হয় ওই গ্রামের উপর অভিশাপ। যদি ইউনিয়নের দায়িত্ব চেয়ারম্যান নারী হয় ওই নারীর উপর অভিশাপ। সমাজের, দেশের নেতৃত্ব যদি কোনো নারী হয় ওই গোটা জাতির উপরেই অভিশাপ। কার অভিশাপ? কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? আল্লাহর নবী। 2 নাম্বার অভিশাপ। 3 নাম্বার অভিশাপ, এই জাতি বিশুদ্ধ এলেম শিক্ষা গ্রহণ করে না, বিশুদ্ধ এলেম শিক্ষা গ্রহণ করে না। 2 লাইন বাংলা হাদিস পড়ে আলেমের সাথে ফল্ডি লয়। 20 বছর পড়াশোনা করে আলেম হয়, তার ভুল ধরে, তার নাকের উপরে ফতোয়া দেয়, অথবা 2-4টা বাংলা ছোট ছোট চটি বই পড়ে ফতোয়া দেয়, বাংলায় কোরআন শরীফ শিখে ফতোয়া দেয়, বাংলা হাদিস বলে ফতোয়া দেয়। এগুলো পড়া ভালো, তবে ফতোয়াবাজি করা ভালো না। 2টা হাদিস এক বিষয়ে আছে, আর 3টা হাদিস তার থেকে মানসম্পন্ন বেশি সহি অন্য তার বিপরীতে আছে, তাহলে আপনি গুনাহগার হচ্ছেন। 3 নাম্বার অভিশাপ, বিশুদ্ধ এলেম অর্জন করে না বাঙালি জাতি। 4 নাম্বার অভিশাপ, নারী পুরুষ সমানে শিক্ষা অর্জন করে, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে, কলেজে। কালকে এক জায়গায় গেলাম, একটা বিশ্ববিদ্যালয়ের সামনে দেখলাম বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়াইয়া ছাত্রছাত্রী সমানে সিগারেট খাচ্ছে। এই দেশে আপনার থেকে বড়জোর 20 কিলো দূরে হবে বসুন্ধরা নর্থ ইউনিভার্সিটির সামনে, হ্যাঁ, সাউথ বা নর্থ যাই হোক, ওইখানে ওই বিশ্ববিদ্যালয়ের সামনে। আর আমরা যখন জামিয়া, আমাদের ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তাম, আমাদের মাদ্রাসা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, যেহেতু রাষ্ট্রীয় স্বীকৃত নাই এজন্য বিশ্ববিদ্যালয় বলা হয় না। দাওরা হাদিস ক্লাস কিন্তু মাস্টার্স লেভেল। আমরা আমাদের ছুটির দিনে বিকেল বেলায় মাদ্রাসার বাউন্ডারির ভিতরে 1 কাপ চা খাওয়ার দুঃসাহস পাইতাম না, সাহস করতাম না, বেয়াদবি হবে বলে। আর ছাত্রছাত্রীরা এক জায়গায় দাঁড়িয়ে, শরীরের উপরে কোনো কাপড় নাই, আল্লাহর নামে কসম করে বলছি, সে নারী, সে মেয়ে, তার বুকে কোনো কাপড় নাই, তার পরনে কোনো বোরকা নাই। এটা তার শিক্ষা। এটা কি? তার শিক্ষা। এই শিক্ষা বাংলাদেশের জন্য অভিশাপ। 3 নাম্বার অভিশাপ, 4 নাম্বার অভিশাপ, নির্বাচন করা। 4 নাম্বার অভিশাপ, নির্বাচন করা। মমতাজের মতো পতিতালয়ের নারী, তাকে আমরা চিনি, এরকম আরো হয়তো আছে, এরকম পতিতালয়ের মতো নারী সংসদের মতো জায়গায় গিয়া মাদানি, মাক্কি, আজহারির মতো বড় বড় আলেমদেরকে তার নাকের উপরে কথা বলে। সে বলছে সিয়াসিত্তা কিতাবের সব হাদিস তার পড়া শেষ, কোরআনের তাফসীর পড়া শেষ, কোরআন পড়া শেষ। একটা পতিতালয়ের নারী এ কথা বলছে। হয়তো অনেকে আপনারা